বিরাট কোহলি রোহিত শর্মা খেলবে দিলীপ ট্রফি। বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো, ডোমেস্টিক টুর্নামেন্ট খেলবে বিরাট কোহলি এবং রোহিত শর্মা। শ্রীলঙ্কার সাথে ওয়ানডে সিরিজ হারের পর ভারতীয় দল প্রায় 43 দিন কিন্তু বন্ধুরা বিশ্রামে। আমার জীবনে আমি এই প্রথম দেখছি যে ভারতীয় ক্রিকেটের টিমের যে শিডিউলটা মানে এত লম্বা একটা ছুটি ভারতীয় টিম পাচ্ছে। 43 দিনের বড় ব্যবধান। তারপরে কিন্তু বাংলাদেশের সাথে টেস্ট সিরিজ আছে আমাদের ঘরের মাঠে। কিন্তু বিসিসিআই এটা ঠিক করেছে, যে রিপোর্টটা আমরা একটু আগেই পেলাম, সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু বিসিসিআই ভারতের প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু এই ডোমেস্টিক টুর্নামেন্ট মানে দিলীপ ট্রফি খেলার জন্য অনুগ্রহ করেছে বা তাদেরকে রায় দিয়েছে। 5ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দিলীপ ট্রফি। 4টে টিম এ বি সি ডি, মানে ইন্ডিয়া এ, ইন্ডিয়া বি, ইন্ডিয়া সি, ইন্ডিয়া ডি। বন্ধুরা এই দিলীপ ট্রফি কিন্তু আগে একটা সময় ভারতীয় প্লেয়াররা খেলতো। একটা টিমে সচিন তেন্ডুলকর খেলতো, একটা টিমে সৌরভ গাঙ্গুলি খেলতো, মহেন্দ্র সিং ধোনি খেলতো এক টিমে, বা অন্য টিমে অন্য প্লেয়াররাও কিন্তু খেলতো। আর এবার যে নিউজটা আমরা শুনতে পেলাম যে বিরাট কোহলি এক দলে থাকবে, শুভমান গিল এক দলে থাকবে, যশস্বী জয়সওয়াল এক দলে থাকবে, রবীন্দ্র জাদেজা, ঈশান কিষান, কুলদীপ যাদব, এরা কিন্তু সবাই মিলে এক একটা দলে থেকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে। আর এটা কিন্তু বিগ ব্রেকিং নিউজ। সত্যি কথা বলতে বিরাট কোহলি ও রোহিত শর্মার ডোমেস্টিক ক্রিকেট খেলা আমরা কখনোই দেখিনি। তার কারণ আমরা খেলা দেখার আগেই মানে সেই 2008-এ বা 2010-11-এ তারা ডোমেস্টিক ক্রিকেট খেলতো। কিন্তু এই দীর্ঘ প্রায় 15-16 বছর পর বন্ধুরা ডোমেস্টিক ক্রিকেটে আবারও দেখা যেতে পারে বিরাট কোহলি ও রোহিত শর্মার যে নিউজটা কিন্তু আমরা পাচ্ছি। ডোমেস্টিক ক্রিকেটে খেলবে বা বিসিসিআই রিকোয়েস্ট করেছে তাদেরকে, বা রোহিত শর্মা আর বিরাট কোহলি কিন্তু তারা আগ্রহী হতে পারে এই টুর্নামেন্ট খেলার। তার কারণ রোহিত শর্মা আর বিরাট কোহলির ফর্মটা কিন্তু ততটা ভালো যাচ্ছে না, বিশেষ করে বিরাট কোহলি। আর যেহেতু ঘরের টুর্নামেন্ট, যেহেতু বিসিসিআইয়ের একটা নতুন পলিসি আছে যে ভারতীয় দলে থাকতে গেলে, ভারতীয় দলে টিকতে গেলে তোমাকে ডোমেস্টিক ক্রিকেট খেলতে হবে, সেহেতু এই দিলীপ ট্রফিতে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারকে আমরা দেখতে পারি যারা ন্যাশনাল টিমে খেলে, যারা ন্যাশনাল টিমের বাইরে অন্য কোনো টুর্নামেন্ট খেলে না, যারা হয়তো বলতো যে আমরা ন্যাশনাল টিমে ছাড়া খেলবো না, তাদেরকেও কিন্তু এই দিলীপ ট্রফি খেলতে হবে। আর সবথেকে বড় যে নিউজটা আসছে সেটা হলো বিরাট কোহলি ও রোহিত শর্মা খেলতে পারে এই টুর্নামেন্টটা। এখন দেখার বিষয় যে বন্ধুরা এই দিলীপ ট্রফিতে বিরাট কোহলি ও রোহিত শর্মা খেলে কিনা। দীর্ঘ 43 দিন ছুটি আছে, এই ছুটির কারণে কিন্তু প্লেয়াররা কোনো প্র্যাকটিস বা প্লেয়াররা কিন্তু তেমন কিছুই করতে পারছে না। সুতরাং এই টুর্নামেন্টে খেলার, বাংলাদেশ সিরিজের আগে এই টুর্নামেন্টে প্রত্যেকটা প্লেয়ারের অংশগ্রহণ কিন্তু খুবই জরুরি। আর যেটা আমরা শুনতে পাচ্ছি যে তারা দিলীপ ট্রফি খেলতেই পারে। এখন বন্ধুরা দেখার বিষয় যে বিরাট কোহলি কী ডিসিশন নেয় বা রোহিত শর্মা কী ডিসিশন নেয়। যেহেতু তারা অনেক বড় প্লেয়ার, সেহেতু তারা নিজের ডিসিশনটা নিজেই নেবে। কিন্তু যে সূত্রটা আমরা জানতে পারলাম যে বিসিসিআই তাদেরকে বা ভারতীয় খেলোয়াড়কে প্রত্যেকটা এই টুর্নামেন্টে খেলতে বলেছে এই দিলীপ ট্রফিতে।